হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এলাম মেরিনায়। মেরিনায় কী কী আছে সব তোমাদেরকে দেখাবো, চলো। এই আছে আমার পাশে বন্ধু, এই দেখো, একসঙ্গে যাবো আজ, অনেক কিছু দেখবো কী কী এখানে আছে আজ। তোমাদেরকেও দেখাবো, আমরাও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। অলরেডি এই দেখো বন্ধু আছে একসঙ্গে। এই সামনে চলে এসেছি মেরিনা, যাচ্ছি এখন হেঁটে হেঁটে আমরা। দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেক সুন্দর একটা ভিউ, এখানে রাস্তায় গাড়ি, তারপর সাইডে থ্রি। वो तेरी भाई क्या लग रहे हैं, बहुत मस्त। ऐसे व्यू बहुत अच्छा लग रहा है, देख रहे हो ना, गाड़ी घोड़ा सब जा रहा है यहाँ से। খুব সুন্দর জায়গা, তোমরা ঘুরে এখানে আসতে পারো। মেরিনায় যখন দুবাই কেউ আসবে, তোমরা মেরিনায় এসো, তোমরা একটা ট্রাই করো এসে এখানে জায়গাটা কেমন। আশা করি ভালোই। এদিকে তো খুব সুন্দরই জায়গা আছে একটা। এই দেখো ভাই, দিস বাঞ্চ। এর পাশেই আছে শপিং মল, তুমি এসে শপিং করতে পারো এখান থেকে। আর এই সোজা যাবে, সোজা মেরিনা, মেরিনায় যাবো সমুদ্র গায়ে। আজকে রবিবার, আসার কথা ছিল আমাদের হচ্ছে বিকেলবেলায়, কিন্তু কোম্পানিতে কাজ চালু ছিল, আসতে পারিনি। আর এই হলো সেন্টার দোকান, এখানে অনেক বাচ্চা খেলা করে। ঠিক পাচ্ছ, গাড়ি ঘোড়া খুব সুন্দর। আর চলে এসেছি মেরিনায়, দেখো এখানে চালু হয়ে গেছে অলরেডি। এই দেখো ভাই, সন্ধ্যেবেলা আসার পরে এখানে তুমি 8টার সময় এলেও তুমি লাইটিংয়ের কাজ দেখতে পাবে। এখানে 9টার মধ্যে সব শেষ হয়ে যায় লাইটিংয়ের কাজ, তখন চালু হয় না। 9:30 শেষ হয়ে যায় না, 9:30 শেষ হয়ে যাবে। তুমি যখন আসবে এখানে বন্ধু, মিনিমাম 8টা 7টার মধ্যে চলে আসবে, লাইটিংয়ের কাজ দেখতে পাবে এখানে। 8টার মধ্যে না, 8টা আছে, 8টা 9:30 লাগে। হ্যাঁ, এখন যাবো আমরা ওই পারে, ব্রিজ দিয়ে পার হবো। এই পাশে সেন্টার দোকান, আর এখানে বাচ্চাদের জন্য খেলনা অলরেডি দেখতেই পাচ্ছ আছে। যারা ফার্স্ট টাইম দুবাই আসবে, মেরিনা চলে আসবে। মেরিনার দিকেই আছে বুর্জ খলিফা। হ্যাঁ, ও সাইডে তো এই বেশিরভাগ তো ডিএনসিসির দিকেই তো তোমার ঘোরার জায়গা আছে না। এমনকি না ফুটও এমনকি ফুড পাওয়া যায়, ফুড সেন্ট সন্ধ্যেবেলায় কি অল টাইমে পাওয়া যাবে। আশা করি বিকেলবেলায় খুলে না, দুপুরবেলায় খোলা থাকে এগুলো সব। সব খোলা থাকে, দুপুরবেলাও খোলা থাকে অলরেডি সেন্টার দোকান। 24 ঘন্টায় 24 ঘন্টা। আর এই পাশে আছে সেন্টার দোকান। এইখানে আছে আইসক্রিম, দেখতেই পাচ্ছ, আসবে পেয়ে যাবে অলরেডি। এই পাশে দুটো তাল গাছ, আর সামনেই মেরিনা। কি সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছ আসছে। এখানে শীতকালেও আইসক্রিম বিক্রি হয়, যারা আইসক্রিম খেতে ভালোবাসে তারা এখানে আইসক্রিম খায়, কিন্তু আমরা তো খাবো না, না খেলেই ঠান্ডা লেগে যাবে। এই সময় ডুবাই ঠান্ডার সময় এখানে চা বিক্রি হয় অলরেডি, রেস্টুরেন্ট আছে। নাইট, ওয়াও, খুব সুন্দর একটা এখানে দেখতেই পাচ্ছ। যেই ফুল গাছগুলো আমরা দেশে মানে বন গাছ ভাবি, এখানে দেখেছো তো। ট্রাই করতে পারো। এটা হলো রাতের মেরিনা ভাই, সুন্দর একটা ভিউ। পারফিউম, ট্যাটু, সব কিছু ফুড পেয়ে যাবে তুমি যখনই আসবে এখানে। অলরেডি সব কিছু এখানে রাখা আছে ফুডের। হ্যাঁ, কত বড় বিল্ডিং ভাই, দেখো ভাই क्या बनाया है ये लोग, অনেক বড় বিল্ডিং ভাই। এখন আমরা যাচ্ছি ব্রিজ, ওই পারে যাব, নদী পার করতে হবে এখন। এখন যাবো আমরা ওই ব্রিজের পাড়ে, ওই দিকে দেখতেই পাচ্ছ অনেক টুরিস্ট এসছে।
যেতে মিনিমাম আধ ঘন্টা লাগবে হেঁটে হেঁটে ব্রিজ পার হবো এটা দিয়ে। অনেক বড় একটা সমুদ্র, এখানটা সমুদ্রের ধারে চলে এসেছি এখন। সব জায়গায় লাইটিংয়ের কাজ ভাই, দেখতেই পাচ্ছ অলরেডি। এই চলে এলাম সেই পোল পার হবে, এবার পোল পার হয়ে এই দিকে যাব। দেখতেই পাচ্ছ নাগরদোল্লার সামনে, এখানটা বলে মেরিনা। আর এই হলো বিল্ডিং। আমরা ওই দিক থেকে আসছিলাম। আর এই হলো মেরিনার রাতের বেলায় ভিউ দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি আমরা ওই নাগরদোল্লার সামনে। ড্রোন আছে আর ড্রোন নেই, অনেকটাই হাঁটতে হবে এখান থেকে তোমাকে। দেখতেই পাচ্ছ অনেক বড় লম্বা ব্রিজ। আর এই দিকে যাচ্ছি এখন আমরা। হেঁটে হেঁটে যাবো নাগরদোল্লার সামনে। এখনও হাঁটতে হবে মিনিমাম 5 মিনিট আমাকে। চলে এসছি অলরেডি। এখান থেকে সব কিছু ছবি তোলা যাবে, খুব সুন্দর সুন্দর। রাতের বেলায় তো একটু ছবির মানে বুঝতেই পারছো, রাত্রে ছবি অতটা ভালো আসবে না। রাতে যাদের ফোন ভালো, ছবি ভালো আসবে। আইফোন হলে তো কোনো কথাই হবে না। দিনের বেলায় তো খুব সুন্দর এখান থেকে একটা ছবি তোলা যাবে। আর এই হলো বড় বিল্ডিং। দেখতেই পাচ্ছ ব্যাঙের ছাতার মতন, খুব সুন্দর লাইটিংয়ের কাজ আছে। লাইটিংয়ের কাজ কি বন্ধ হয়ে গেছে নাকি এখন সব? সুন্দর লাইটিংয়ের কাজ। তখন তুমি আসবে এখানে অনেক কিছু দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্ট আছে ডাব্বার মতন, এই ডাব্বার মধ্যে তুমি ঢুকে বসে খেতে পারবে। এই হলো ব্যাঙের ছাতার মতো লাইটিংয়ের কাজ। এইখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে, দেখতেই পাচ্ছ বন্ধু। ওয়াও, দিনের বেলা হলে তো খুব সুন্দরই হবে। এইখান থেকে দিনের বেলা হলে খুব মানে সুন্দর একটা ভিউ হবে। রাতের বেলাও ভালো ভিউ আসছে না কেন? সুন্দর। দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এগুলো বসে তুমি খেতে পারবে। এর জন্য তোমাকে টিকিট কাটতে হবে। টিকিট বলতে নয়, ঢুকলেই একটা হচ্ছে খাবার দেবে, যেরকম দেশের মতো হোটেলে গেলে যেরকম, কিন্তু এইখানে অন্যরকম ভাই। বড় বড় সব হোটেল, অনেক চার্জ পড়বে গেলেই। আর এই হলো ব্যাঙের ছাতা, যেগুলো আমরা বলি ব্যাঙের ছাতা, কিন্তু লাইটিংয়ের কাজ অনেক করেছে, অনেক অনেক। দেখছি গাছপালা, গাছ আছে এখানে, লাইটের কাজ অনেক কিছু আছে ধরতে গেলে। নাইটের জন্য বেস্ট। খুব সুন্দর একটা ভিউ আসছে। পাশে সেন্টার দোকান আছে, তোমরা আসতে পারো এখানে এসে নিতে পারো সেন্টার দোকান, ঠিক আছে। আর এই হলো লাইটের কাজ, এই পাশে আছে দেখতেই পাচ্ছ। আর এই পাশেই দেখতে পাচ্ছ জল কি সুন্দর। ওয়াও। আর এই দেখো পাশে আছে রেস্টুরেন্ট। আজকে খুব কম আছে লোকজন, আসেনি। এমনি ঠান্ডায় আমার গলা বসে গেছে, বেশি আমি ভয়েস করতে পারছি না, আমার কাছে মাইক নেই। লাইটিংয়ের কাজ দেখতে। আর এই হলো নাগরদোল্লা, দুবাইয়ের মেরিনার পাশেই নাগরদোল্লা, যেটা আমরা দেশে আমাদের হয় সেটা ছোটোখাটো, এটা অনেক বড়, লন্ডনের মতনই হবে, এটা অনেক বড়। সব কিছু এরা নিজেদের দেশের মধ্যে না সব কিছু রেখে দিয়েছে। ইন্ডিয়া লন্ডন সব কিছু এক একটা মানে ব্র্যান্ডের জিনিস এখানে খুব মানে দুবাইয়ের মধ্যে রেখে দিয়েছে, কোনো জিনিসের অভাব নেই। ভেতরে 4 জন থেকে 10 জন বসা যাবে। রেস্টুরেন্টে মতন একটা করা আছে, ভেতরে 10 জন বসাই যাবে অলরেডি। এই হলো মেরিনার পাশেই দেখতে পাচ্ছ সব পাবলিক আছে অনেক।
এখানে ড্যান্স হয়, আর এইখানে অনেক পাবলিক দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই হলো নাগরদোলার সামনে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ। ওয়াও, সুন্দর একটা। এইখানে দেখতেই পাচ্ছ অনেক পুতুল বিক্রি হয়, খেলা অনেক রকম কিছু আছে এখানে। আর এই হলো টিকিট কাউন্টার, এটা চাপার জন্য টিকিট কাটতে হবে তোমাকে। ক টাকা টিকিট? 200 টাকা, 265 টাকা অলরেডি করাই আছে। আবার আছে খাবারের জন্যে 1200 টাকা টিকিট আছে, খাবার পাতি নিয়ে সব কিছু নিয়ে 1200 টাকা টিকিট। আর এই হলো নাগরদোলার সামনে ভিউ। এখানে জলের ফোয়ারা আছে, খুব সুন্দর করেছে। আর এই হলো আমার বন্ধু একা একা ঘুরছে, দেখতেই পাচ্ছ। আমি আর এ সবসময় ঘুরতে আসি। আর এই হলো পাশে আছে, দেখতেই পাচ্ছ, রেস্টুরেন্ট। এখানে ড্যান্স হয়। আজকে কি জানি ড্যান্স মনে হচ্ছে শেষ হয়ে গেছে, অনেক লেটে চলে এসেছে। আর এই হলো নাগরদোল্লা। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে। নাগরদোল্লা দেখা হয়ে গেছে। আরে নিচের লাইন দিয়ে এখন বাড়ি যাচ্ছি, সমুদ্র বলছি, নদী পার করতে হবে আমাদেরকে এখন ব্রিজ দিয়ে। আর এই হলো নিচের লাইনে।